একটা এই যে গতবার যে আমরা যে ইফতার পার্টির আয়োজন করছিলাম বুঝছেন, গতবার কিন্তু অনেক লোক ছিল, হ্যাঁ বহুত অনেক লোক, কিন্তু গতবার কিন্তু আমাকে টাকা কম ছিল, কিন্তু ভিতরে আগ্রহ ছিল অনেক, আনন্দ ছিল অনেক, কিন্তু টাকার কারণে কিন্তু আমরা ওইভাবে ইফতার পার্টিটা জমজমাট করতে পারিনি। কিন্তু এইবার তো মনে করো আমাকে মাঝে অনেকেই নাই, অনেকে আমাকে অনেক বন্ধু বান্ধব তো বাইরে এইবার কিন্তু আবার টাকার অ্যামাউন্টটা বেশি বুঝছেন। মোটামুটি এবার যে টাকা হচ্ছে মনে করো আমরা আয়োজন করবো, আমাকে অনেক টাকা পয়সাও থাকবে। এক কাজ করি, যেহেতু বন্ধু বান্ধবগুলা নাই, হ্যাঁ আত্মীয় স্বজন যারা আছে ওই এক একজন ধরে ওইভাবে আমরা দাওয়াত করি, ওইভাবে দাওয়াত দিই, আর ওই যে তো আমরাম কমিশনার আমাদের ওই মেম্বার আছে, চেয়ারম্যান আছে, একটা প্যানেল ম্যানেল করলাম, হ্যাঁ বলে কে বুঝি এই টাকা তো অভাব নাই। ওয়ালাইকুম সালাম। রাসেল কি করো? বসাই। এই শোনো, টাকা পয়সা কেন? আরে আমরা আপনার দ্বারে যাবো ভাবছিলাম, আপনার তো দেখা হয়ে ভালোই হলো বুঝছেন। কারণ ওই যে বিদেশে বন্ধু বান্ধব যারা আছে বুঝছেন, ওর কাছ থেকে আমি 30,000 টাকার মতো আর কি ম্যানেজ করছি, মানে ওটা আমার আন্ডারে ছিল, আমি 30,000 টাকা ব্যবস্থা করছি। এখন ও কি করছে না করছে আমি আপনার 20,000-এর মতন উঠাইছি আলহামদুলিল্লাহ। তা যাই হোক, ইনশাল্লাহ টাকা কি গত বছরের থেকে বেশি। যা আলহামদুলিল্লাহ বেশি হবে আপনার ছিল। হ্যাঁ তাই শোন, এখন কাউন্সিলরে দাওয়াত দিবি বুঝলো, আর নতুন এমপি হয়েছে ওনারে দাওয়াত দিবি, ভালো করে একটা প্যান্ডেল সাজাবি বুঝলো। খাবারের আইটেম সেরকম থাকবে, অন্তত 20 প্রকার খাবার থাকবে, ইফতার 20 প্রকার থাকবে, যাতে মনে করো বলে যে না উত্তরপাড়ায় একটা ইফতার পার্টি দিচ্ছে। হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ। আর তোরা এই বছরের থেকে এই বছর আপনার বেশি নাম কাম করবো। আর শোন, তোরে কইতেছি, তুই গতবার এমপির সাথে আমার ছবিটা ভালো করে নিলি না কেউ? মোবাইলটা চার্জ। আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা? কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কি বসো এখানে রোজা রেখে মনে করে দাঁড়াই। কি আলাপ হইতেছে কাকা এখানে? আসলে আলাপ হইতেছে, তুমি তো জানো যে উত্তরপাড়া আমার ইফতার পার্টিটা দেই। হ্যাঁ গতবার এইটা গতবার মানে প্রত্যেকবার 13 বছর ধরে ওয়ান আমাদের উপরে মনে করো রাজের মাদার উপরে কেউ ইফতার পার্টি দিতে পারে না। তাই উত্তরপাড়া রাজরে যে আমরাই সর্বশ্রেষ্ঠ ইফতার পার্টি দেই, এইটা মনে করো কাউন্সিলর, এমপি, মনে করো চেয়ারম্যান সবাই থাকবে উপস্থিত, সবার সাথে মনে করো সেলফি আছে, তুমি দেখবা বুঝলো। আমাদের এতই ভাইরাল এইটা। হ্যাঁ কাকা বুঝছি কাকা। তাই এইটা এই বছর মানে টাকাটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য ইফতার আইটেম সেরকম করে দিচ্ছি। ঠিক আছে কাকা, আপনি কি জানেন আমাদের পাশে একটা বস্তি আছে? বসতে আছে, হ্যাঁ দেখছি। ওইখানে যে 30-35টা ফ্যামিলি আছে, তাদের বাজার করার পর্যন্ত টাকা নাই। এটা কি খোঁজ নিয়েছেন একবারও? হ্যাঁ আপনারা ভালো একটা কাজ করেন, ইফতার পার্টি আয়োজন করেন, এটা ভালো একটা কাজ। তবে ইফতার পার্টিতে কারা আসে? বড় বড় লোকজন আসে, তারা কিন্তু বাসায় ইফতারি করতে পারে না? হ্যাঁ, আপনার ইফতার পার্টি এত টাকা ব্যয় করে বড় বড় সেলিব্রিটি দাওয়াত দেন, এরা কিন্তু বাসায় চাইলে ইফতারি করতে পারে। আর এই যে অসহায় যারা আছে এলাকায়, যারা দিনমজুর, যারা বস্তিতে থাকে, যারা বস্তিতে অনেক অনেক মানে মানবতার সাথে দিন কাটাইতেছে, তারা বাজার করার মতো টাকা নাই, তাদের ইফতার কেনার মতো টাকা নেই। ইফতারকে আসলে আমাদের নাম করা লাগবে ইফতারে। টাকা ইফতার তো আল্লাহর সন্তুষ্টির জন্য ইফতারে আমরা আয়োজন করি। তো ঠিক আছে, ইফতারি আপনারা করেন, ইফতার থেকে কিছু অংশ এলাকার যারা হতদরিদ্র আছে তাদের মাঝে আমরা বন্টন করি। আমাদের নামের দরকারই কি? আমরা তো আল্লাহর সন্তুষ্ট চাই, আমার নামের দরকার আছে। দেখেন কাকা যেটা ভালো হয় সেটা বলার কম বললাম। যাই হোক, আমাদের তো টাকা বেশি আছে না? তাহলে কাকা ওই এই করেন 1,020 টাকা ইফতার দেই, আর 1,020 টাকা ওই গরিব দুঃখী না 30,000 আমাকে 1 টাকা রাখার দরকার নেই, আর 1 টাকা খাওয়ার দরকার নেই। তুই একটা কাম করবে রাসেল, 30,000 টাকা গরিব পয়সা দিয়ে দিই, আর 20,000 টাকা ইফতার যা হয় আমরা ওই মিলগা গল্পের ভিতরে করব। কাকা আমাদের কাজ আসলে আল্লাহকে সন্তুষ্ট। যাক ভালো হইছে, আপনার বুদ্ধিটা আমার কাজে লাগছে। এটা মনে যাই হোক, তোমরা যারা আছো এরা মনে করো যা বলছো, এই টাকা তো আমার না, 10 জনের টাকা। যাই হোক না, আমাদের একটু সীমিত আকারে করব, গরিবরা পাক ইনশাল্লাহ। রমজান মাসে আমরা সবাই মিলমিশে করে থাকি, তোমাদের পরামর্শ অনুযায়ী এইবার আমরা করব। কাকা তো আমি আসি ইনশাল্লাহ। আপনার যেটা ভালো এটা করে না? আচ্ছা ইনশাল্লাহ। তো রাসেল, তুমি ওই যে এই করো, আর ওই প্যান্ডেলটা ছোট করে দিও। আর তুমি ইফতারের আইটেম কমাইয়া গেটটা লাগবে না, শুধু প্যান্ডেলটা করো। আর ওই যে বস্তিতে যাইয়া কারা কারা পায় আচ্ছা একটা লিস্ট করে বলো। আচ্ছা ওদিকে মিশন বেডি।